বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, রংপুরে, চট্টগ্রামে, রমনা কালীবাড়ির সামনে বিভিন্ন মিছিলে বড় বড় র্যালি সংগঠিত হয়। কার নেতৃত্বে? ইসকনের নেতৃত্বাধীন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজির নেতৃত্বে, যিনি বাংলাদেশ সনাতন জোটের একজন মুখপাত্র। তার কথায় হাজার হাজার হিন্দু জনতা রাস্তায় নেমেছেন, আর মিথ্যা মামলায় ফাঁসিয়ে এক চিন্ময় কৃষ্ণকে কারাগারে নিক্ষেপ করে হিন্দু সমাজকে দমন করা যায় না। এক চিন্ময় কারাগারে লক্ষ চিন্ময় রাস্তায় আজকে আন্দোলনে সামিল হয়েছে। এই সাবরুম শহরে আমরা যতবারে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে, আমরা প্রতিবারই বিক্ষোভ র্যালি, পথসভায় আমরা মিলিত হয়েছি। কয়জন হিন্দু ভাই বোন আছেন যারা এই সনাতনীদের র্যালিতে অংশগ্রহণ করেছেন? আপনি আপনার বিভাগকে প্রশ্ন করুন। আপনি এখানে সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে পারছেন, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেন, আপনার মেয়ের ভাইটা বোনটা, ছাত্রছাত্রীগুলো রাস্তাঘাটে পড়াশোনা করতে পারছে। কিন্তু যেখানে যেখানে জিহাদিদের বার পড়েছে, আপনারা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গাগুলো একবার দেখুন, টিভির পর্দায় প্রত্যেকটা লোক, সোশ্যাল মিডিয়ায় দেখেন সেখানে কি অবস্থা। আজকে সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে যাচ্ছে। তার কারণ ওয়াকফ বোর্ডকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বেশ কয়েকটি হিন্দু সংগঠনের ডিমান্ড, হয়তো সেই ওয়াকফ বোর্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, না হলে ব্যবহারিক যে সমস্ত সরকারি সম্পত্তি আছে, সরকারি জায়গা আছে, তার জন্য হিন্দুদেরও অনুরোধ একটা বোর্ড থাকতে হবে। হিন্দু দেশ কিভাবে বছরের পর বছর নির্যাতিত হতে হবে, আজকের এই হিন্দু সমাজকে সেখানে সংখ্যাগরিষ্ঠ করে দিয়েছে, তার বড় প্রমাণ সারা বিশ্বে মনে হয় বাংলাদেশের মতো নয়। আমাদের আপনাদের পূর্বপুরুষ যারা বাংলাদেশ থেকে খেয়ে এসেছেন, আর কি হয়েছে, আপনারা হয়ে গেছেন একজন মাঝবা। আমরা সেকুলারিজম নিয়ে বিচার করেছি। আজকেও আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই শহরে ক্রমাগত হকারের নাম করে, ব্যবসার নাম করে, রাজনৈতিক কাজের সুবাদে বহিরাগত অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে এসে বাড়িতে বাড়িতে আস্তানা করছে। আপনারা হিন্দু সমাজ, প্রত্যেকটা সনাতনী ভাই বোন, আপনারা ক্ষুদ্র কিছু অর্থের জন্য তাদেরকে ঘরে ঘরে ভাড়া দিচ্ছেন। তারা 1 থেকে 4 জন, 5 জন, 10 জন নিয়ে আসছে, কোনো আধার কার্ড নেই, আই কার্ড নেই। আমরা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, ওনারা বলছেন যে এই যে আইডেন্টিটি গুলো সঠিক না ভুল সেটা নির্ধারণের জন্য তাদের কাছে কোনো মানদণ্ড নয়। এরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি। কাজেই আমরা খুব ভয়ঙ্কর জায়গার মধ্যে আমরা পড়ছি। আজকে যদি আমাদের সেই বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকটি সনাতনী ভাই বোন, স্কুল পড়ুয়া যদি সচেতন না হয়, বাংলাদেশের মতো অবস্থা আমাদের এই ভারতবর্ষ হতে বেশি সময় লাগবে না। বাংলাদেশে আজকে নির্যাতিত হতে হতে হিন্দু সমাজ জাগরিত হয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, রংপুরে, চট্টগ্রামে, রমনা কালীবাড়ির সামনে বিভিন্ন মিছিলে বড় বড় র্যালি সংগঠিত হয়েছে। কার নেতৃত্বে? ইসকনের নেতৃত্বাধীন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজির নেতৃত্বে, যিনি বাংলাদেশ সনাতন জোটের একজন মুখপাত্র। তার কথায় হাজার হাজার হিন্দু জনতা রাস্তায় নেমেছেন, আর মিথ্যা মামলায় ফাঁসিয়ে এক চিন্ময় কৃষ্ণকে কারাগারে নিক্ষেপ করে হিন্দু সমাজকে দমন করা যায় না। এক চিন্ময় কারাগারে লক্ষ রাস্তায় আজকে আন্দোলনে সামিল হয়েছে। এই সাবরুম শহরে আমরা যতবারে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে, আমরা প্রতিবারই বিক্ষোভ র্যালি, পথসভায় আমরা মিলিত হয়েছি। কয়জন হিন্দু ভাই বোন আছেন যারা এই সনাতনীদের র্যালিতে অংশগ্রহণ করেছেন? আপনি আপনার বিভাগকে প্রশ্ন করুন। আপনি এখানে সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে পারছেন, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেন, আপনার মেয়ের ভাইটা বোনটা, ছাত্রছাত্রীগুলো রাস্তাঘাটে পড়াশোনা করতে পারছে। কিন্তু যেখানে যেখানে জিহাদিদের বার বাড়ান্তর